এরপরে আমার মেয়ে বেশি করে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন আল্লাহ তাআলা যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সারা বছরের অন্য কোন দিনে এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তাহলে ইয়ামে আরাফা কুরবানির ঈদের আগের দিন, আরাফার দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামীদেরকে মুক্তি দান করেন। এজন্য আমাদের যারা মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধু বান্ধব, প্রিয়জন, আপনজন, তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এবং এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইয়াউমি আরাফার দোয়া, আরাফার দিনের দোয়া। এটা সর্বোত্তম। আর এই দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, দোয়া কবুলের দিন এটা। এই দিন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে গল্প করতে থাকেন বান্দাদেরকে নিয়ে। আরাফার দিনে বান্দারা উপস্থিত হয় আরাফার ময়দানে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে তাদের সাথে গর্ব করে বলতে থাকে, কি যে আমার ফেরেশতাগণ, ওই দেখো আমার বান্দারা আমার ময়দানে আমার জন্য অপেক্ষা করতেছে। তারা কি চায়? শুধু আমাদের কাছে ক্ষমা চায়। তোমরা শান্ত থাকো, তাদেরকে ক্ষমা করে দিলাম। তোমরাই বলেছিলে যে আমি মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন, এরা দুনিয়াতে যাবে যে রক্তপাত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, প্রয়োজন নাই, থাকুক। দেখো তারা আমার কাছে ক্ষমা চাচ্ছে চোখের পানি থেকে। তারা দুনিয়ার কোন মাহবুবের কাছে চায় না, তারা একমাত্র আমি আল্লাহ আমার কাছে চায়। ফেরেশতাদের সাথে গর্ব করে আমাদেরকে নিয়ে গর্ব করে বলবেন। এজন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এজন্য এই দিনে আমরা তার কাছে বেশি বেশি দোয়া করা, দোয়া কবুলের এক গুরুত্বপূর্ণ